ফাইনালি রেডমি আমাদের মাঝে নতুন একটি স্মার্টফোন নিয়ে আসলো, যার মডেলটা হচ্ছে রেডমি 15। এই স্মার্টফোনটা এবং স্মার্টফোনটা ইউজ করা হয়েছে 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, স্ন্যাপড্রাগনের 6s Gen 3 এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা এবং স্মার্টফোনের বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। তো রেডমি 15 এই স্মার্টফোনে কি নতুনত্ব থাকছে এবং স্মার্টফোনে কি ভালো হবে নাকি খারাপ হবে, ফোনটার প্রাইস কত, গেমিং পারফরম্যান্স কেমন হবে, A to Z শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোন ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু খুব একটা বেশি নতুনত্ব আমরা দেখছি না। ফ্রন্টে মিডল পাঁচল ক্যামেরা থাকছে, ফ্রন্টে কিন্তু ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া কিন্তু অনেকটাই মোটা রাখার চেষ্টা করেছে, বিশেষ করে লোয়ার চিনটা কিন্তু অনেকটাই মোটা রাখা হয়েছে। ন্যারো করা গেলে অবশ্যই আরেকটু বেশি ভালো লাগতো। ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু একদমই রিয়েলমির ওল্ড কিছু স্মার্টফোনের মতো ডিজাইনটা রাখার চেষ্টা করেছে। ব্যাক সাইডে তিনটা ক্যামেরার মতো মনে হলেও আসলে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে একটি সেলফি ক্যামেরা। ফোনটা ওয়েটটা একটু ভারী রাখা হয়েছে, 224 গ্রাম এর ওয়েট রাখা হয়েছে এবং 8.6 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সঙ্গে স্মার্টফোনে কিন্তু IP64 রেটিং থাকছে, মানে টুকটাক বৃষ্টি ছিটেফোঁটা এবং ধুলাবালিকে কিন্তু প্রোটেক্ট করতে পারবে খুব ভালো মতো, তবে বেশি পানির মধ্যে না নিয়ে যাওয়াটা অবশ্যই ভালো হবে। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.9 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল, সঙ্গে থাকছে 144 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। কোনো প্রকার প্রোটেকশন এখানে আমরা দেখছি না, তবে ডিসপ্লে কোয়ালিটি এই প্রাইস পয়েন্ট একদম এভারেজ বলবো। আউটডোর রেক্স সানলাইটের ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না। সে সঙ্গে 144 হার্টজের রিফ্রেশ থাকে, অবশ্যই বাটার স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। ফোনটা এট দ্য মেইন পারফরম্যান্স কিন্তু বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, HyperOS 2 ইউজ করা হয়েছে এখানে। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 6s Gen 3 এর মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট থাকছে এখানে, যেটা 6 ন্যানোমিটারে ফেব্রিকেশনে বিল্ড করা, আর এটা কিন্তু একটি 5G চিপসেট এখানে ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 619। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 6s Gen 3 এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট এবং 5G চিপসেট। অবশ্যই যারা আসলে PUBG এবং ফ্রি ফায়ারের মধ্যে গেমসগুলো লো গ্রাফিক্সে খুবই ভালো মতো স্মুথলি রান করতে চান তারা কিন্তু অনায়াসে স্মার্টফোনে দেখতে পারেন। গেমিং এর জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে স্মার্টফোনটা এবং সম্ভবত আপনার স্মার্টফোনে একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন, RAM ভেরিয়েন্ট 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। কোনো প্রকার এক্সট্রা করে মেমরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু এখানে পাচ্ছেন না। ক্যামেরা সেকশন বলতে গেলে ফোনটা ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি সহকারী সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে বোথ সাইডে কিন্তু 1080p রেজলিউশনে 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কোনো প্রকার 4K সুবিধা আমরা পাচ্ছি না, 60fps টাও কিন্তু আমরা পাচ্ছি না। অ্যাটলিস্ট কিন্তু এখানে এই প্রাইস পয়েন্টে 2K রেজলিউশন কিন্তু দিতে পারতো, বাট এখানে কিন্তু 4K থাকছে না, 2K থাকছে না। তো ক্যামেরা কোয়ালিটি আসলে এই প্রাইস পয়েন্টে অবশ্যই আরো ভালো হওয়া উচিত ছিল। ক্যামেরা কোয়ালিটি আমার কাছে খুব একটা বেশি আসলে ভালো মনে হয়নি। এছাড়া ফোনটাতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো থাকে যেমন লাউড স্পিকার, NFC সুবিধা, ইনফ্রারেড পোর্টের সুবিধা এবং USB Type-C পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এই স্মার্টফোনতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটা ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ইউজ করা হচ্ছে 7000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 7000 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই স্মার্টফোনতে ইউজ করা হয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, মোটামুটি ফাস্টলি ফোনটাকে আপনারা চার্জ করে নিতে পারছেন। তো একটা স্মার্টফোন আসলে ব্যাটারি ব্যাকআপ ভালো এবং ভালো চার্জার হলে যে ফোনটার সব কনফিগারেশন একদম ভালো হয়ে যাবে বিষয়টা আসলে একদমই না এরকম। ফোনটার প্রসেসরটা মোটামুটি ভালো একটা প্রসেসর এখানে দেওয়ার চেষ্টা করেছে, বাট ক্যামেরা রেজলিউশন আমার কাছে মোটেও সন্তোষজনক মনে হয়নি। ডিজাইনটাও মোটামুটি এভারেজ বলতে পারেন। তো এই ফোনটার প্রাইসটা কিন্তু 30,000 টাকা প্রাইস পয়েন্টে সম্ভবত লঞ্চ করা হবে স্মার্টফোনটা আগামী মাসে 19 তারিখে কিন্তু স্মার্টফোনটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি চলে আসবে। তো এই স্মার্টফোনটার প্রাইসটা হতে পারে সম্ভবত 30,000 টাকা রেঞ্জের আশেপাশেই। তো প্রাইসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ওভার প্রাইস মনে হয়েছে। এই প্রাইস পয়েন্টে কিন্তু আরো ভালো ভালো স্মার্টফোন কিন্তু পাওয়া যায়। তো এই স্মার্টফোন লঞ্চ হওয়ার পরে অবশ্যই আমরা কম্প্যারিজন একটা ভিডিও কিন্তু আপলোড করার চেষ্টা করব। তো এই প্রাইস পয়েন্ট ফোনটা আপনার কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।